নমরুদ নাই, ফেরাউন নাই, কারুন নাই, হামান নাই, সাদ্দাত নাই, আপনারাও থাকবেন না। ফাআলুল লিমা ইউরিদ, সীমা যে যত বেশি লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন হবে এই জমিনে। কথাটা কার? আল্লাহ। দেখেন সারা দুনিয়াতে বেঈমানরা কত মাস্তানি করেছিল, কোন বেঈমানের নাম নিশানা দুনিয়াতে নাই। এই বেঈমানকে আদর্শবান নেতা হিসাবে কেউ বানে না। আল্লাহ। আমাদের কোনো অস্ত্র নাই, টাকা নাই, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিকে বেঈমানরা বড় ভয় পায়, ঠিক না? মুসলমানরা যেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে সেখানেই বেঈমানদের পতন হয়েছে। গৌর গোবিন্দ যখন শাহজালালকে চোখ রাঙানি দেয়, তখন নাসির উদ্দিন নামে আল্লাহর ওলি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দর পতন হয়েছে, সম্পদ সহ মাটির তলে তলিয়ে গিয়েছে। আজও যারা ইসলাম বিদায় করতে চায়, কোরআন বিদায় করতে চায়, এদেরও পতন হবে। মুসলমান যদি ইমানের ন্যায়ে বলিয়ান হতে পারে, আল্লাহু আকবার স্লোগান তুলে তাহাজ্জুদের নামাজে কান্না করতে পারে, ইনশাআল্লাহ জাহেলদের পতন আজ না হোক কাল হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক কাটবে ধরবে আস্তে আস্তে, একবারেই নয়। সারা দুনিয়াতে মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে, এর মধ্য দিয়েও কোরআনের বিজয় আছে না নাই? এটা খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। এরপরে কেউ যদি বলে আলেম দেশে রাখবো না, এক আলেম ফাঁসি দিবেন, লক্ষ আলেম বাংলাদেশে পয়দা হবে। সেই ফ্যাক্টরি আমরা তৈরি করেছি, মাদ্রাসা মসজিদ, ঠিক না ভাই? ঠিক। তোমরা মারামারি করবা, ইনশাল্লাহ টুপিওয়ালা একদিন ক্ষমতার চেয়ারে বসবেই, ইনশাল্লাহ ক্ষমতার চেয়ারে আলেমরা একদিন যাবে। মতিউর রহমান নিজামী রক্ত বৃথা যাবে না, আলেমদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। নরপিশাচদের হামলা মুসলমানের উপর, এটা আল্লাহ তাআলার একটা কুদরতির খেলা। মনে করবেন জুলুম যখন আসবে, আল্লাহ পাকের সাহায্য তখন আসবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আজ সারা দুনিয়াতে মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চলে। মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারে, মুসলমানদের হাতগুলো কেটে দেয়, পাগুলো কেটে দেয়, একটাই মাত্র কারণ, মুসলমান কেবলমাত্র শুধুমাত্র গোলামি করে কার? একটু জবাব দেন, আমরা গোলাম কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? আইন এখন চলে কার? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা সূরা মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গোটা মুলুকের মালিক আমি আল্লাহ। তাহলে বান্দা টেনশন কেন করো? গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ, সারা জাহানের মালিক আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে নমরুদকে শুরুতেই ধ্বংস করতে পারতেন, করেন নাই। ওর সীমা যখন লঙ্ঘন হয়েছে তখন আমার আল্লাহ তাকে সাইজ করেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। এ আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তাকায়া দেখেন সারা দুনিয়াতে বেঈমানরা কত মাস্তানি করেছিল, কোন বেঈমানের নাম নিশানা দুনিয়াতে নাই। এই বেঈমানকে আদর্শবান নেতা হিসাবে কেউ বানে না। আল্লাহ পাক এই জন্য আদর্শবান তাদেরকে বানান নাই, কারণ তারা শুধু দুনিয়া পেয়েছে, এরা আল্লাহ তাআলার আখিরাত পান নাই, জান্নাত পাবেন না। হরকে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাজ জুকসা অজগর ওয়ে হারাম। এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব?
আল্লাহ কয় ভয় করলে হবেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, ভয় করার মতো ভয় কর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুসলমানের জবান এক, ফাঁসির মঞ্চে যাবে, এরপরে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। এখন তো মুসলমান নামে কামে নাই, এখন মুসলমান চেয়ার পাইলেই দলকেও চেস কইরা মুসলমানের সাথে গাদ্দারি করে, আছে না নাই? বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান উমর আল্লাহর বান্দা জেলখানায় গেল গ্রেফতার হওয়ার পর। কারো জামিন হয় না, তার জামিন হয়। আজকেই সকালে জামিন হইল। বিকালবেলা সাংবাদিকদেরকে ডাক দিয়া কয় আমি আর বিএনপি করব না, আমি আওয়ামী লীগ করব। শুধু তাই নয়, আওয়ামী লীগে যোগ দেওয়ার সাথে সাথে ঝালকাঠি 1 আসনে বান্দাকে নমিনেশন দেওয়া হলো। তার মানে বান্দার সামনে ভিতরেই রফা দফা হয়েছে। কথা বল ঠিক না বা ঠিক? এমন বলেন তো মুসলমান নামের কুলাঙ্গার এই দুনিয়াতে আছে না নাই? জবানে মিল নাই, কথায় মিল নাই, কাজে মিল নাই। সকালে একটা বলে, রাতের বেলা কয় সরি, আছে না নাই? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। ভয় করার মতো ভয় মানে সুদ খাইছিলি, সুদের ব্যবসা বাদ দিয়া দে, সুদ আমার আল্লাহ পছন্দ করে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবিস সাদাকা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, আমি আল্লাহ সুদ ঘুষকে হারাম করে দিয়েছি। সুদের ব্যবসা বন্ধ কর, ব্যবসা যদি করতেই হয় অন্য অন্য ব্যবসা কর। অন্য ব্যবসা যারা হালাল পন্থায় করবে তারা আমার নবীর সাথে সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এত ব্যবসা বাদ দিয়ে মানুষ এখন সুদের ব্যবসা করে, আবার নামাজও পড়ে। আছে না নাই? নামাজও পড়ে, এতিমদের অধিকার কেড়ে নেয়, আছে না নাই? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা, সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা এতিমের অধিকার কেড়ে নিবে আমি আল্লাহ তাদের পেটগুলাকে জাহান্নামের আগুন দিয়ে ফুটবলের মতো বানাবো। ওদেরকে আমি আল্লাহ লাথি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দেব। ও এলাকার মাতব্বাররা সাবধান, কার কাট মেরে খান, আছে না নাই? সই নিলেই 300 টাকা নেয়, 200 টাকা নেয়, আছে না নাই? জোরে বলেন। কার কাট মেরে খান? ইতিমের অধিকার মেরে খাওয়ার অধিকার কে দিয়েছে? খান। খাইতে দেরি, মরতে দেরি, জাহান্নামের আগুনে আল্লাহ আপনাকে নিক্ষেপ করতে দেরি করবে না। এ কথা বললেই মোল্লা জঙ্গি বানের পেদানি একদিন তুই খাবি। এমন পোল্ট্রিবাজ নেতা আছে না নাই? সুমাং তাসা ওয়াত দিল্লু মাং তাসা, ইজ্জতের মালিক কে? এই চেয়ারের মালিক কে? আবার চেয়ার থেকে নামাবারও মালিক কে? যদি পাল্টায়া যায় অনেক পাতি নেতাকে খুঁজে পাওয়া যাবে না। কথা বল না কেন? এলাকায় থাকবে না, অনেকে কানাডায় পালায়া থাকবে, অনেক বান্দাদেরকে জমিনে খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের কথার সাথে কাজের মিল নাই। এরা মুসলমানকে ধোঁকা দেয়, এমনকি ইমানদারকে ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। এমন মুনাফিক মুসলমান ভালো আছে না নাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহকে আমাকে ধোঁকা দেওয়া যায় না, ইমানদারকে ধোঁকা দেওয়া যায় না, এনারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। বলেন না আউযুবিল্লাহ। আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাজাজ ফজলেরা। আজকে যারা জাতিকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, এনারা নিজেরাই নিজেদেরকে আসলেই ধোঁকা দেয়। কথা কয় না?
নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। ধোঁকা যদি না দিত করলেন না, আপনি কেন করলেন? বুঝা গেছে আপনারা ধান্দাবাজ, আপনারা মুসলমান নামের বেঈমান। মুসলমান ভয় করবে কাকে বলেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ পাক বলেন, হে নবী উম্মতকে বলেন মুসলমান না হয়ে যেন না মরে। মুসলমান কারা? মানুষের অধিকার কেড়ে নেয় যারা, রাতের কাজ দিনের কাজ রাতে করে যারা। শোনেন এবার বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। এখন চিন্তা করে দেখেন তো, আপনার হাত দ্বারা মানুষ কষ্ট পায় কিনা, আপনার জবান দ্বারা মানুষ কষ্ট পায় কিনা? এ মুসলমান সাবধান, আপনার হাত দ্বারা জবান দ্বারা যদি কাউরে কষ্ট দেন, আপনাকে একদিন আল্লাহর আদালতে বিচারকের কাঠ আসামির কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে। চট্টগ্রামের এক সন্তান জজ সাহেবের কার্যালয়ে গেছে জামিন নেওয়ার জন্য। বিচারকের কাঠগড়া দাঁড়াইছে, নাম হলো মিজান। আল্লাহর বান্দা বিচারক যখন বলছে তোমার জামিন হবে না, তুমি আবার কারাগারে যাও, আল্লাহর বান্দা রাগে ক্ষোভে জুতা হাতে নিয়ে মারছে বিচারককে। সবাই বলল তুমি বিচারককে জুতা মারলা কেন? এ পর্যন্ত বাংলাদেশে কেউ বিচারককে জুতা মারে নাই, তুমি মারলা কেন? কয় ভাই জামিন দিবেন না দিবেন না, উকিল দিয়া জামিনের কথা কইয়া লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, এমন ভণ্ড বিচারক বলো আছে না? না হইতেছেন আপনারা? আল্লাহর বান্দা রাগ কইরা কয় ও বিচারক, আমি জুতা মারতে চাই নাই, ঝোঁকে মারছি জুতা। কেন? বলে আমাকে জামিন দেওয়ার কথা বলে বারবার লক্ষ টাকা নেয়, কিন্তু জামিন দেয় না। এমন বলেন তো আদালত আছে না নাই? এই যে রফিকুল ইসলাম মাদানিকে জামিন দিল, সে জামিনে বাইরে আইয়া বলে আমার মায়ের যত সম্পত্তি, আমার যত সম্পত্তি, সব সম্পত্তি বিক্রি করে 33 লক্ষ টাকা লাগছে তাকে জামিন করতে যাইয়া। এত টাকা কি জিনে খায়? ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দিনিয়াল ইসলাম দীনা মাওকাহু হারজে কুফর নাম ঈসা ইনদাহু। আল্লাহ পাক বলেন এ ঈমানদারের দল শোনো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, ঢোকো ইসলামের ভিতর। কার ভিতর? জোরে বলেন। ইসলামের ভিতর যদি কেউ ঢুকে 2 নাম্বার কাজ করতে পারে, সুদের বিজনেস করতে পারে, ঘুষের বিজনেস করতে পারে। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ধোকায় পড়িও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের খালাতো ভাই। আমার বাংলাদেশ আপনার অপজস্ত, অপমান, এরপর অপব্যয় খরচ বলো আছে না নাই? গণতান্ত্রিক ধারা হলো জনগণের ভোটের অধিকার থাকা লাগবে। গণতান্ত্রিক ধারা হলো জনগণ যাই বলে তাই করা লাগবে। কোন বিয়ায় যদি মাইয়া রাজি থাকে, ছেলে যদি রাজি না থাকে, ওই বিয়ায় কি হবে? একটু চাপেন তো ভাইরা আমার। বিয়ার ডেট যদিও ফিক্স করা হয়েছে, মনে রাখবেন বিয়ার প্যান্ডেল থেকে মাইয়া উঠে দৌড় মারে, এরকম নজির আছে না নাই? জোরে বলেন না আছে না নাই?
এ ইমানদার মুসলমান, এই জন্য আমরা প্রবেশ করব ইসলামের ভিতর। ইসিকে বলি, প্রশাসনদের বলি, ইসলামের ভিতর যদি প্রবেশ করতে পারেন, আল্লাহর কসম কোন মানুষের অধিকার আমরা নষ্ট কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্যবাদীকে তোমরা বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। না না না, সত্যবাদী হলো তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে যারা, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে যারা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, মুরাকাবা করে, আমি আল্লাহ তাদেরকে সুবুল মানে পথ, সুবুলানা মানে অনেক পথ, আমি আল্লাহ তাদেরকে অনেক রাস্তা দেখাইয়ে দেয় আমাকে পাওয়ার জন্য। মনে রাখিস, মানুষকে ঠগাইয়া, মানুষের চোখের পানি ফেলাইয়া আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহরে পাওয়া যায় না, জাহান্নাম পাওয়া যায়। ঠিক না ঠিক? যদি কেউ নাজাত পেতে চান, আল্লাহর জান্নাত যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর পথ, সুপথেই আপনাকে মুজাহাদা, মুরাকাবা করা লাগবে। যারা আল্লাহর সুপথ পাওয়ার জন্য মুজাহাদা করেছে, মুরাকাবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবু মুসা জঙ্গির নাম আপনারা শুনেছেন। বড়পীর আব্দুল কাদের জিলানীর বাবা নাম ছিল আবু মুসা জঙ্গি। 3 দিনের অনাহার, 3 দিনের পেটে ক্ষুধা। আল্লাহর বান্দা নদীর মধ্যে গোসল করতে গেছেন। গোসল করতে গিয়ে দেখে একটা বেদানা, বেদানা চেনেন? আমার বাংলা আনারস আছে না? এ আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি কেমন আল্লাহর গোলাম, কেমন আল্লাহকে ভয় করে, সত্যবাদীকে কেমনে বন্ধু বানাবা দেখো। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি গোসল করতে গেছেন নদীর মধ্যে লঙ্গিটা রাইখা গোসল করতেছেন। পেটের মধ্যে ক্ষুধা, কয় দিনের অনাহার, ঘুমাইতেছে। কয় দিনের? 3 দিনের অনাহার। আল্লাহর বান্দার পেটে ক্ষুধা দেখে একটা বেদনা ভেসে আসতেছে। পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আল্লাহর বান্দা বেদনা খেয়ে ফেলছে। খাওয়ার পরে চিন্তা করে, এই ফল তো আমার না, এই ফল তো আমার না, এই ফল আমি খাইলাম, এই ফল তো আমার জন্য এখনো হালাল হয় নাই। ফলের বাগানের মালিককে আমাকে বলা লাগবে, তারপরে এই ফল আমারে খাওয়া লাগবে। এখন এমন জামানা আসছে, ফলের গাছ লাগায় একজন, পাড়ায় আর একজন। কথা কইলেই হাড্ডি ফাটামু, টেকনা ফাটামু, আছে না নাই? মনে করেন আমাদের সভাপতি সাহেব বিশাল বড় ফলের বাগান লাগাইছে। 2 বছর পরে গিয়া দেখে আর একজনে আম পারে। কিরে, তুই আমার আম গাছে কেন নামবি? কয় নামবো না। কয় তোর আব্বারে বিচার দুমু। কয় আব্বা দেখেন না আর এক গাছে উঠছে। তোর আব্বা আর এক গাছে উঠছে, তার মানে বাপও চোর, বেটাও চোর। কথা কন না কে? আমার বাংলাদেশের এখন বড়টাও চোর, ছোটটাও চোর। দাঁড়াও, আমার এলাকার মাতব্বারকে গিয়ে বিচার দুমু 2 চোরের বিচার করাবার জন্য। কয় পাইবেন না, লাভ নাই। দেখেন মাতব্বার গাছের গোড়ায় বস্তা নিয়ে বইয়া আছে। আল্লাহর বান্দা দেখে মাতব্বর বস্তা নিয়ে বইয়া আছে, কাকে বিচার দিবে? এই আল্লাহর বান্দা, আজ আমরা এমন সমাজে পড়ে গেছি, বড়টাও চোর, ছোটটাও চোর, এলাকার মাতব্বরও চোর। ব্যক্তিকে দিয়ে সব করা হইতেছে, এজন্য দেশও দিন দিন গোল্লায় যাইতেছে। রিজার্ভ আমাদের 20 মিলিয়নের নিচে এখন বাংলাদেশে রিজার্ভ। কথা বললে হুজুর মৌলবাদী। কথা কর না কে? বললেই হুজুর মৌলবাদী হয়ে গেছে। আপনার আন্তর্জাতিক সংস্থা দেশগুলো আমাদের পণ্য অলরেডি বয়কট করা শুরু করছে।
মাথায় হাত দিয়ে বুদ্ধিজীবীরা বসে আছে, কি হবে আমাদের কপালে। আর আমরা মনে করতেছি ওরে খোদা কি জানি দেশ আগাইতেছে। ওই একজনের বাড়িতে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, আর একজনে কয় বিরিয়ানি রান্না হচ্ছে। কয় না বিরিয়ানি রান্না হয় নাই, আমার পাঁচার লঙ্গির নিচে আগুন লাগছে। বেজার হইতেছেন না? বুঝার জন্য কথা বলছি। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি থাকে, বেদনা খাইয়া চিন্তা করে এই বেদনা তো আমার না, আমি খাইলাম, আমার কি করা দরকার। আল্লাহর ভয় যদি আমার দেশের এমপির মধ্যে থাকে, মন্ত্রীর মধ্যে থাকে, আছে আল্লাহর ভয়? ভয় আল্লাহর। আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি আল্লাহর বান্দা চিন্তা করলো এই ফল তো আমার না, এই ফলের বাগানের মালিক তো আমি না, অতএব ফল যার তার কাছে আমাকে গিয়ে মাপ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ বলে আমারে ভয় কর। মুমিন জবান দিয়ে ভয় করবে কাকে? হাত দিয়ে ভয় করবে কাকে? আল্লাহকে যদি ভয় করে নেওয়ার সময় কম নিবে, দেওয়ার সময় বেশি দিবে। এর নাম হলো আল্লাহর ভয়। ক্ষমতার চেয়ারে বসা আছে, ওখানে থাইকা ভয় করবে বলেন একমাত্র কাকে? হযরত আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি লঙ্গিটা চেঞ্জ করাবার পর ভিজা লঙ্গিটা কাঁধের মধ্যে নিয়ে রাস্তা নদীর কিনার দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে 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 350 কিলোমিটার দূরে লম্বা সফর চলে গেলেন। বাগদাদ থেকে ইরাকের কায়রো শহরে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেন শখ করে হাঁটতেছে? কেন হাঁটতেছে বলো? ফলের বাগানের মালিকের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, কারণ এই ফল আমার পেটে গেছে। যতক্ষণ পর্যন্ত ফলের বাগানের মালিকের কাছে আমি আমানতদারির ক্ষমা চাবো না, ওই ফলের বাগানের মালিক যদি ক্ষমা করে না দেয়, আমি মাআফ কখনো পাবো না। হঠাৎ করে দিয়ে দেখে এক আল্লাহর বান্দা বিশাল বড় একটা ফলের বাগান। আল্লাহর বান্দা ফলের বাগান দেখে খুশি হইলেন, চিন্তা করলেন এটাই ফলের বাগান হবে। দেখতেছে অনেক ফলগুলো পেকে পেকে পড়ে যাইতেছে, কত মানুষ খাইতেছে, কোনো বালাই নাই। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলো, ভাই এই ফলের বাগানের মালিক কে? বলে এক বুজুর্গ আল্লাহর ওলি, এই হলো ফলের বাগানের মালিক। কোথায় বাড়ি? বলে এখান থেকে কয়েক কিলোমিটার ভিতরে যাও। অনেক এলাকার মানুষকে আল্লাহর বান্দা কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়। আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি দৌড় দিয়া চলে গেল। দৌড় দিয়া চলে যাওয়ার পর গিয়া দেখে আল্লাহর বান্দা বুজুর্গ পাগড়ি মাথায় দিয়া তালিম দেয়, কোরআনের তালিম দেয়। কোরআনের যে দামি কিতাব বলো দুনিয়াতে আছে? এখন আমরা কোরআনের মাদ্রাসাকে জঙ্গিবাদের আকারা বানাইয়া ঘোষণা করতেছি। না না, আসলে এই মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না। মাদ্রাসায় সন্তানদেরকে মানুষ বানাবার ট্রেনিং হয়। যেই সন্তান উজু জানে না, উজু শিক্ষা দেওয়া হয়। গোসল জানে না, গোসল শিক্ষা দেওয়া হয়। তাসবিহ জানে না, মদ মাখরাজ জানে না, তাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়। এই কথা বইলা আমেরিকায় জানান দেয়, পশ্চিমা বিশ্বকে জানান দিয়া বাংলাদেশের একটা ঘোলা পরিবেশ কইরা এরা বলতে চায় তোমরা বাংলাদেশ সম্পর্কে মাথা গলাইও না, বাংলাদেশ মৌলবাদীর ঘাঁটি। এটা দেখাই তারা ওসামা বিন লাদেনকে দেখাইয়া দেয়, ও ইরাকের আল্লাহর বান্দা প্রেসিডেন্ট মরহুম ওই সাদ্দামকে দেখাইয়া দিয়া বাংলাদেশটাকে এরা নিয়ন্ত্রণ করতে চায়। এটার প্রমাণ পাইলাম আমরা 2023 সালে আইয়া। এতদিন তাদের মাথা ওয়াশ করছে, কয় বাংলাদেশে জঙ্গি ট্রেনিং হয়। যে কয় টাকা ধরছে একটাও জঙ্গি নয়, এগুলো নাটক ছাড়া কিছুই নয়। ভাইরা আমার, কিসের আমার বাংলাদেশে জঙ্গি? আমার বাংলাদেশের সন্তান রাত্রি 12টা পর্যন্ত তাফসীর মাহফিল শোনে, বাড়ি গিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে একটু ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে।
আমার বাংলাদেশের সন্তানরা মা বাবার খেজমত করে, জঙ্গিকে সময় দেওয়ার সুযোগ আমাদের কোথায় বলো? বলো। একটু কোরআন হাদিসের বই পড়লেই কয় জিহাদি বই পাওয়া গেছে। জিহাদ আমার আল্লাহ রাসূল নিজে করেছে। তুমি জিহাদি বই পেয়েছো, অ্যারেস্ট করে গ্রেফতার করো, তুমি আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার রাসূল নিজে জিহাদের ময়দানে যুদ্ধের সেনাপতি ছিল, সাহাবায়ে কেরাম নিজেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। হযরত আলী বলে, আমি ছোট্ট বয়সে 20টা যুদ্ধের ময়দানে আপনার সেনাপতি ছিলাম, আমি নিজেই 20টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছি। ওরে তুমি আজকে জিহাদ বলে মানুষকে মামলা হামলা দিয়ে জেলখানা আসামি বানাও। আসল জিহাদের মজা আল্লাহ বুঝাবে একদিন তোমাকে কবরে। কয়দিনের হায়াত পেয়েছো, কিসের এত মাস্তানি? তোমার চেয়ে বড় বড় আমেরিকার বৈজ্ঞানিকরা কোরআনের সামনে গিয়ে মাথা নত করেছে। তোমার চেয়ে বড়টা মাস্তানি করেছিলেন ওই জর্জ ডব্লিউ বুশ, তাকে জুতা পিটা করাইয়া মুসলমান দেশ থেকে তাড়াইছে। কথা বল না কেন? এখনো বেঁচে আছে, লুলা হয়ে গেছে, লুলা চলতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে ধুকে ধুকে মৃত্যু দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি বুজুর্গর কাছে গিয়া বসলেন, ডাক দিয়া কয়, ও বুজুর্গ, কে তুমি? যুবক। বলে, এই আপনার অনেক বেদানা ফলের গাছ আছে না? আছে। একটা বেদানা ফল পানিতে পড়ে ভেসে ভেসে যাইতেছিল, আমি এই ফলটা খেয়ে ফেলছি 3 দিনের অনাহার হুজুর। এই ফলটা না বলে খাইছি, আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য আসছি। বুজুর্গ, ক্ষমা করে দেন। যদি ক্ষমা করে না দেন, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুজুর্গ বলে, আমার সঙ্গে বাত মাগরিব দেখা করো, আমার সাথে তুমি নাস্তা করবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ বান্দা, আমারে ভয় কর, জবান দিয়া সত্য কথা বল। বুজুর্গ মিথ্যা বলছে না সত্য বলছে? আবু মুসা জঙ্গি বলে, হুজুর, আমি একটা বেদনা খাওয়ার কারণে এখানে আসছি। হুজুর কয়, আমার সাথে নাস্তা করবি মাগরিবের পরে। বুজুর্গর সাথে নাস্তা খাওয়া মানে কত সওয়াব। এ আল্লাহর বান্দা, মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, বুজুর্গর সাথে বসলেন। হুজুর, নাস্তা খাবো, শর্ত আমাকে আপনি ক্ষমা করে দেন। বলে, বাবা, একটা বেদানা ফল খেয়েছো, এই জন্য 350 কিলোমিটার পথ দিয়ে আইছো এখানে। কেন? বলে, ওয়াত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহরে বড় ভয় পাই। আমি আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আল্লাহ বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ কেউ যদি নেক আমল নিয়ে আসো, আমি আল্লাহ এটার পুরস্কার তোমাদেরকে দেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার যারা পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে বান্দা কবরে যাও, এটারও সাজা তোমাকে আমাকে পেতে হবে। আল্লাহর কোরআন মিথ্যা? জোরে বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয়, বাবা, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দেব। নাস্তা খেয়েছো, এশার নামাজটা তুমি পড়াইবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এশার নামাজের জামাতের ইমামতি তুমি করবা। শুধু তাই নয়, পিছনে একটা ছেলে দেন, পিছনে। শুধু তাই নয়, এশার নামাজের ইমামতিটা তুমি করবা, এরপরে আমার সাথে তুমি খানা খাইবা। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ আগে নাস্তা খাওয়ায়, তারপরে ভাত খাওয়ায়। কি মুসা জঙ্গি মাগরিবের সময় কি করছে?
নাস্তা করছে না, এরপরে খানার অর্ডার হুকুম হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ বলে ইসলিহি লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি আল্লাহরে ভয় করবি যারা, জবানে সত্য কথা বলবি যারা, আমি আল্লাহ পিছনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে না? ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি আল্লাহ তোর কাজগুলা সহজ করে দেব। এবং আল্লাহ রাসূলের তরিকায় যারা জীবন চালাইবা, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ রাসূলের তরিকায় জীবন চালাইতে গেলে ভণ্ডরা আপনাকে চোখ রাঙানি দিবে, মাজারে টাকা দিবেন না। ভণ্ডরা বলবে তুই বাতিল, তুই বাতিল। আপনি মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, আপনার মাজারে টাকা দেন না, ভণ্ডরা চোখ রাঙানি দিবে। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, মনে রাখবেন আপনি আল্লাহ রাসূলের তরিকায় এখনো আছেন। আল্লাহ রাসূলের তরিকায় থাকলে আপনাকে হেফাজত করবে আমার আল্লাহ। যত বেঈমান ভণ্ডরা মামলা হামলা দেখ না কেন, ভয় ডর দেখাক না কেন, আপনার এক বিন্দু ক্ষতি হবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কাল করবে আল্লাহর উপর, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। খবরদার শিরক করবেন না। শিরক করনেওয়ালা বান্দা আল্লাহর জান্নাত যেতে পারবে না। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ 110 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে, ও বান্দা, নেক আমল যারা করবা, শিরক মুক্ত ইবাদত যারা করবা, আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। আমরা সবাইকে আল্লাহর সাথে মোলাকাত করতে চাই বাবা। কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নাই তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনার সঙ্গে দেখা করার তৌফিক দান করেন। হাত নামান। তাহলে আমল করব কয়টা? কথা কয় না কয়টা? এক নাম্বার আমল, বেশি বেশি নেক আমল করবেন। এই যে মাহফিলে আসছেন ছুটে, এটা অনেক আমল। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত বসে আছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা রহমতের বৃষ্টিক দিয়ে আপনাদেরকে ঘিরায় রাখছে। আসমান থেকে রহমতের বৃষ্টি আপনাদের উপর সাকিনা নাজিল হইতেছে। আল্লাহু আকবার বলে। এবং আপনাদের আপনজন যারা কবরে গেছে, ফেরেশতা যাইয়া তাদেরকে কবরে গিয়ে সুসংবাদ দিয়া কয়, শোনো, তোমার সন্তানও কিন্তু আজকে ওয়াজে আসছে। ভবানীপুর দিয়ার পার আজামে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাহফিলে আসছে, তোমার জন্য দোয়া করবে। নবী আমার বলেন, আল্লাহ আমাকে এই দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, নবী আপনি আপনার মা বাবার জন্য এই দোয়া করবেন, আপনার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর মা বাবাও জান্নাতে যাবেন। আমার নবীর মা বাবাও। আমার নবীর বাবার নাম কি? কথা কয় না কে? জোরে বলেন। মায়ের নাম কি? নামগুলো ভালো না খারাপ? আজ আমাদের সমাজের নেতা এমন নেতা, নেতার বাপের নাম নাট, ছেলের নাম বল্টু। আমার নবী কেমন নেতা দেখো, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা, আমার নবীকে আল্লাহ নিজেই দোয়া শিখায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মার জন্য এই দোয়া করবেন, বাবার জন্য এই দোয়া করবেন। আমরা মা বাবার জন্য আজকে এই মুনাজাত করে বাড়ি যাব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আজকে আমাদের আপনজনদের কবরে খবর দিয়েছে ফেরেশতা যাইয়া, তোমার ছেলে আসছে মাহফিলে, তোমার নাতি আসছে মাহফিলে। অনেক কপাল পোড়া আছে আবার মাহফিলে আসে ঠিক, দোয়া না করে দূর। এমন হতভাগা নাই? কথা কয় না? আছে না নাই?
কপাল পুড়িয়েন না। কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না। সন্তানের মোহাব্বতে পড়ে দৌড়াইতেছ, স্ত্রীর মোহাব্বতে পড়ে দৌড়াইতেছ। আজকে কালবেলার নিউজ, বাবা এক ছেলেকে জমি লিখে দিচ্ছে, 4 মেয়েকে জমি লিখে দেয় নাই। ছেলের নামে জমি লিখে দেওয়ার কারণে, মেয়েদেরকে জমি না লিখে না দেওয়ার কারণে বাবা মারা গেছে, মেয়েরা বাবার লাশ আটকায়া দিছে, দাফন করতে দেয় না। এ আল্লাহর বান্দা, তাহলে কিসের ছেলে ছেলে করো? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। ওই মেয়েরা জমি পায় নাই, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয়, কোরআন হাদিসের শিক্ষা থাকতো, লাশ আটক করতো না। সব করা যায়, মানুষের লাশ আটকা যায় না। কথা বল না কেন? একটা মানুষ যখন মারা যায়, ফেরেশতারা তার সাথে বড় খারাপ আচরণ করে, লাশটাকে ক্ষত বিক্ষত করে, শরীরটাকে টুকরো টুকরো করে দেয়। এই লাশ বেশি সময় রাখতে নাই, দ্রুত দাফন করে দাও, বান্দা যেন আমার আল্লাহর সাথে মোলাকাত করতে পারে, মোলাকাত করতে পারে। ও বাবা, শুরুতে আমি বলেছি কোন ওয়ারিসের হক নষ্ট করবেন না। আপনি জিম্মাদার, আপনি জিম্মাদার হইয়া সমান অধিকার সম্পদ সমানভাবে ভাগ করে দিবেন। এলাকার মাতব্বার যারা আছেন সঠিক বিচার করবেন, অন্যায় বিচার করবেন না। আপনাকে একজন আল্লাহর কাছে বিচার আসামির কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে। বলতেছিলাম যেই কথা, মেয়েরা আটকে দিয়েছে, এলাকার মানুষ বলে, লাশ তোমরা কেন আটকাইলা? বলে, আমার বাবা ছেলেদের নামে জমি দিয়েছে, আমাদেরকে একটা কানা করিও জমি দেয় নাই। এমন ধান্দাবাজ বাবা বলো আছে না? না, মেয়েদেরকে সম্পদ দেয় না, অথচ তুমি যখন অসুখে পড়বা, মেয়েরা এসে পাশে বসে থাকে। ছেলেরা বউ নিয়ে পিকনিক খায়, চলন বিনে ঘুরে ঘুরে বেড়ায়, নৌকায় চড়ে। মেয়ে এসে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, ঠিক না বে ঠিক? এই মেয়েকে তুমি ঠগাইবা, কে তোমাকে অধিকার দিয়েছে বলো? মেয়েরা হয় অবলা। তুমি তোমার ছেলের পিছনে যা ব্যয় করো, মেয়ের পিছনে তার অর্ধেকও ব্যয় করো নাই, ঠিক না বে ঠিক? কোটি টাকা খরচ করে বলেন। অনেক ছেলে আছে বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় লস খায়, আবার টাকা নাই, জমি বিক্রি করে আবার লস খায়। অমুকের মাইয়ার সাথে টাঙ্কি মাইরা ধরা পইরা 20 লাখ টাকা জরিমানা দেয়। এমন কুলাঙ্গার ছেলে বলো আছে না? না, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এমন ছেলে নাই? কয়টা মেয়ে গাঞ্জা খায়? কথা কয় না। কয়টা মেয়ে খায় বলেন? কিছু সমাজে ডিজিটাল মাইয়া আছে, খারাপ। ঢালাভাবে আমি তাদের খারাপ বলতে পারি না। আল্লাহ আল্লাহ, আপনি সম্পদ আছে 10 বিঘা, ছেলেদেরকে 8 বিঘা দেন, মেয়েদেরকে 2 বিঘা দেন। যদিও ইসলামের দৃষ্টি তারা আরো বেশি পাবে, ওদেরকে ডাক দিয়ে 5 শতক 10 শতক করে দেন, কোনো মেয়ে বেজার হবে না। ও চেয়ারম্যান সাহেব না, চলে যাচ্ছেন? ও এমপি সাহেব ভাগিনা, রাগ করে নাই তো? মাশাআল্লাহ, মকবুল হোসেন সাহেব অনেক ভালো মানুষ, আমি তার জন্য দোয়া করি। ওনারা প্রতি মাহফিলেই দান করেন, আমি দেখেছি। পাবনার, এটা সত্য কথা, পাবনার এমপিরা বেশি দান করে। অনেক এলাকায় এমপিরা আসেই না, ছোট হোক বড় হোক, এমপি সাহেবের নাম প্রায় থাকে। আল্লাহ পাক এমপি সাহেবকে কবুল করুক, তার ভাগনাকে কবুল করুক, বলে না আমিন। এই খালি ঘুমাইতেছে, তবারক আছে, একটু ক্ষুধা লাগা না, বলেন আমিন। এবার আমিন কইছি। ভাইরা আমার, তাহলে যেই বাবা সন্তানদের সাথে দুরাচরণ করবে, এলাকার একটা পরিভাষায় আছে, যেমন কর্ম, কথা বলে না, যেমন কর্ম তেমন ফল। অনেক কথাই বলে ফেললাম, একটু বেলাইনে চলে গেলাম।
আবু মুসা জঙ্গি এশার নামাজ জামাতের সাথে পড়ার জন্য দৌড়ায়। ইমাম সাহেবকে বলে তুমি থামো, এই যে আজকে আমার একজন মেহমান আসছে, সে আজকে নামাজ পড়াবে। নামাজের কাতারে ইমাম হয়, আল্লাহু আকবার বলে তাকবীর বাড়ছেন, এত কণ্ঠ বুজুর্গ পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে বুজুর্গ বলে এই যুবক রে আমার দরকার। নামাজ শেষ করলেন, কণ্ঠে তেলাওয়াত এত মজা, বুজুর্গ পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল কণ্ঠ শুনি। বুজুর্গ ডাক দিয়া কয়, ও বাবা আমার সাথে খানা খাও। খানা খাইলেন, ডাক দিয়া কয়, হযরত আমাকে মাফ করে দেন, আমি বাসায় যাব। কয় মাফ করতে পারবো না, মাফ করতে পারি, শর্ত হলো আমার এই মসজিদে তোমাকে 12 বছর ইমামতি করা লাগবে। আমার অনেক সম্পদ আছে, এগুলো তোমাকে দেখাশোনা করা লাগবে, তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি। আবু মুসা জঙ্গি চিন্তা করে, যেহেতু তার বাগানের ফল আমি খেয়ে ফেলছি না বলে, আমাকে অবশ্যই অবশ্যই তার কাছে মাফ নিতে হবে। আমাদের বাগানের ফল প্রত্যেকের হাতে টিপ, কথা কয় না, এগুলা যারা দিতে দাও নাই, যারা না বলে খেয়ে ফেলছো, আমরা বিচার একদিন আল্লাহর আদালতে আদার করাবো। তুই বোঝো, তার মানে তুই শিক্ষিত শয়তান, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছো। কথা বলেন না কেন? যদি টাকার কাছে বিক্রি না হইতি, তুই বলতি আমার দ্বারা হবে না, আমি পদত্যাগ করলাম। কথা বল না কেন? তোর মতো নির্বাচন কমিশনের দ্বারা জাতীয় ইলেকশন কেন? আমি মনে করি একটা স্কুলের ওই সামান্য স্কুলের অভিভাবকের নির্বাচন করা সুষ্ঠু হবে না, এবং গ্রামের মেম্বারের নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব আমি মনে করি না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন ভণ্ড পীর দাবি করে, বলো ভণ্ড এমন পীর আছে না নাই? আল্লাহ বলে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। হে নবী, আপনি কিতাব কি জানেন না? রূহ কি আপনি জানেন না? ঈমান কি আপনি জানতেন না? এখন ভণ্ড কিছু পীর আছে, কয় শরীয়তের মৌলবীরা কিছুই জানে না, আমরা মারুফতের পীররা সবেই জানি, নামাজ পড়ার দরকার নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এমন ভণ্ড পীর বলো আছে না নাই? আবার কাল্লাকে আল্লাহ ডাক দিও না, আমাকে বাবা বল। আবার অনেক মহিলাকেও মুরিদ বানায়। মুরিদ রংপুর হাজিরহাট নামে একটা এলাকা আছে বাবা, ওই এলাকার মহিলাদেরকে ধরে ধরে পীর বানায়, ল্যাংটা পীর। শুধু আন্ডার প্যান্ট পরা মহিলাদেরকে গা টিপে নেয়, সব টিপে নেয়, মাঝে মাঝে বাকিগুলোও নেয়। ওদের স্বামীদের বুঝায়, বেজার হচ্ছে না তো? আবার ওদের স্বামীদের বুঝায় এক গাছের ফল একাই কি খাওয়া যায়? নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কমিয়া। এদের মূল গুরু হচ্ছে মমতাজ। এই মমতাজ গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। জোরে কর নাউজুবিল্লাহ। কি গানের তাল! এক গাছের ফল বেলে একাই খাইবি। উদাহরণ দেয়, কাম গাছে আম কতগুলো হয়? কয় 500। একাই খাওয়া যায় না। একাই কয়টা খাবি? 2-4টা। বাকিগুলো সবাই খায় না? কয় হ্যাঁ। এজন্য তোর বউ শুধু একাই খাবি না, আমরাও খাবো। বলেন না? ভণ্ড পীর বাংলাদেশে ভরা। প্রিয় ভাইরা, আলেমরা সূর্য সন্তান, ঠিক কিনা? আলেমদের দ্বারা দেশের ক্ষতি না লাভ? হ্যাঁ, লস না লাভ? আলেমকে দিয়ে দেশের ক্ষতি হবে না, বরং দেশের লাভ হবে, উন্নয়ন হবে। কপাল পোড়ারা আল্লামা সাইদি একটাই এসেছিল, আর আসবে না, আর আসবে না। একটাই সাইদি। ভারতে গেলাম বয়ানে, এক হিন্দু আমাকে বলে, হুজুর কোরআনের পাখিটা কেমন আছে? বললাম শোনেন নাই,
হুজুর মারা গেছে। আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না শুরু করলেন। আমি বললাম কাঁদেন কেন? বলে কোরআনের পাখির কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারতাম না। এই তোমরা সংসদ দাঁড়িয়ে 5 মিনিট কথা বলো, এ বে আবা উবা উবা 4-5 বার বলো, কিন্তু আলেমরা যখন কোরআনের কথা আলহামদুলিল্লাহ বলে কথা শুরু করে, প্রশংসা শুরু করে, আল্লাহ কথাগুলো যখন শুরু করে, কথাগুলো আরশে আজিম পর্যন্ত চলে যায়। আজকে আলেমদেরকে তোমরা হত্যা করো, মনে রাখো আযাব গজব আসবে, এই আযাব গজব থেকে বাঁচতে পারবে না। এ আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। মুসলমান কারা? আল্লাহ নবী বলে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এখন অনেক মুসলমান দাবি করে নামাজের খবর নাই, পীরের দরবারে মাথা দিয়া হু হু জিকির করে আর গাঞ্জা খায়। বলেন এমন গাঞ্জাখোর পীর আছে না নাই? ভালো করে শোনেন, মাজারে টাকা দেওয়া হারাম, 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 হারাম। কোন এর লাইনের ধারে দেখবেন মাজার নাই, যত মাজার বিশ্ব রোডের সাথে। কারণ টেরাগলারা টাকা দেয়, বাজাওয়ালারা টাকা দেয়। একটু বলেন, যদি মাজারে শুয়ে আছে, মরা না জিন্দা? মরা মানুষ টাকা কি খায়? ও কিছু খায়? কেন টাকা দেন? টাকা দিবেন মসজিদে, টাকা দিবেন মাদ্রাসায়, টাকা দিবেন এতিমখানায়, যেখানে কোরআন শিখি, হাদিস শিখি, সেখানে টাকা দিবেন। টাকা দেওয়ার জায়গা বল না। এই শরৎনগর মাদ্রাসায় এত সম্পত্তি কেন? হাদল মাদ্রাসায় এত সম্পদ কেন? আগের মানুষেরা মুরব্বীরা 10 বিঘা 20 বিঘা করে জমি মাদ্রাসায় দান করে দিয়ে গেছে। এই সদগায়ে জারিয়ার কারণে আল্লাহ তাদের কবরটা জান্নাতের সাথে মিলাইয়া দিছে। এখানে দান করবেন, মাজারে অনেকে দেয়। আল্লাহর কসম, মাজারে টাকা দেওয়া যায় যদি কোনো আলেম দেখাতে পারে, জুতা আমি খাবো তোর। পাবনা কেন, বাংলাদেশের কথা আমি ওয়াজ করব না। আল্লাহর কসম আবার বলছি, যদি মাজারে টাকা দেওয়া জায়েজ থাকে, কোন হাদিস কোরআনে দেখাতে পারো, আমি মদিনার মাজারে গিয়ে আগে টাকা দেব। আমার মায়ার নবীর কবর সবচেয়ে দামি কবর, মায়ার নবীর কবরে কোন টাকা আছে বলেন? কোন মোমবাতি জ্বালায় বলেন? আগরবাতি জ্বালায় বলেন? যেহেতু নবীর কবরে চলে না, দুনিয়ার কোন কবরে চলবে না। এ আল্লাহর বান্দা, আবু মুসা জঙ্গি ডাক দিয়ে বলে আমি রাজি। কয় বছর গোলামি করা লাগবে? 12 বছর। কি অপরাধ? একটাই ফল খেয়েছে, একটাই ফল। 12 বছর গোলামি করাবার ফাঁক। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় হযরত, 12 বছর গোলামি করলাম, আপনার বাড়িতে ক্ষমা করে দেন। হুজুর বলে এখনো মাপ হয় নাই। 12 বছর পরে মুরব্বী, একটু বুড়া হয়ে গেছে, বয়স বেশি, কেন মাপ হয় নাই? বলে মাপ করতে পারি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে তোমাকে বিয়ে করা লাগবে। কয় এটা তো সুখবর। কয় দুঃখের খবরও আছে। কি দুঃখের খবর বলেন? বলে আমার মেয়েটার 4টা দোষ। 1 নম্বরে আমার মেয়েটা চোখ দিয়ে কিছুই দেখে না, অন্ধ আমার মেয়েটা। 2 নম্বরে আমার মেয়েটা বোবা, কথা বলতে পারে না। 3 নম্বরে আমার মেয়েটা ল্যাংড়া লুলা। 4 নম্বরে আমার মেয়েটা ঘুটঘুটে কালো। বলো এরকম মেয়েকে তুমি কি বিয়ে করবা? ডাক দিয়ে কে হযরত, না যদি বলি, যদি মাফ করে না দেন, আপনি আমাকে জাহান্নামে যেতে হবে। খাইছেই যে শুধু আপনার বেদানা ফল,
আর আমি যেহেতু আমার আল্লাহকে ভয় পাই, আমার হাত জবান দ্বারা কেউ কষ্ট পাবে এমন কাজ আমি করতে চাই না। হযরত বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বিবাহের ব্যবস্থা, বিবাহ হয়ে গেল। কোথায় পাবে মোহর? বুজুর্গ ডাক দিয়া কয়, তুমি যে আমার বাড়িতে গোলামি করেছো 12 বছর, মাসে যদি 2000 টাকা করে দিরহাম হয়, অনেক টাকা, এখান থেকে কিছু টাকা নাও, টাকা নিয়ে আমার মেয়েকে তুমি মোহর দাও। মোহর দিলেন। বাসরাত, আল্লাহর বান্দা আবু মুসা জঙ্গি বাসরাতের মধ্যে বসে আছে, ফুলের গোছানো সুন্দর ঘর, ওখানে একটা মেয়ে এসে ঢুকলেন, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আল্লাহর ওলিকে আবু মুসা জঙ্গিকে এসে সালাম দেয়। আবু মুসা জঙ্গি নাক দিয়ে বলে, জিনাল আইনিন নাজার, হে নারী শোনো, যেই নারীকে দেখা যায় নাই, ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ। বুখারী ও মুসলিমের হাদিস। তুমি বেগানা নারী, আমি তোমারে দেখতে চাই না। আমি একজন খাঁটি আল্লাহর প্রিয় বান্দা, জীবনে মিথ্যা বলে নাই, হারাম খানা খাইনি। একটা বেদানা ফল খাওয়ার কারণে আমি 12 বছর গোলামি করেছি। এরপর আমি আমার স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম নিবেদন করতে চাই। তুমি সুন্দরী রমণী, আমার কাছ থেকে সরে চলে দাও। আমি তোমাকে দেখতেও চাই না, তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমাকে সালাম দিও না। তোমার নরম দিলের জবানের আওয়াজ আমার ঈমান নষ্ট করতে পারে। মনে রাখবেন, যদি কোনো মেয়ের দেখবেন সুন্দর কণ্ঠ, পুরুষ তার দিকে দুর্বল। হ্যাঁ, অনেক মেয়ে আবার দেখবেন ফোন দিলেই ফোন ধরে সালাম দেয়। যদি কণ্ঠটা মজা, যুবক পাগল হয়ে যায়, আবার কল দে, চেনেই না, খামাখা কল দে। কে তুমি? যুবক বলে, আমি কে জানি না, তবে তোমার কণ্ঠ বড় ভালো লাগছে। আছে না নাই? এ যুবক, তোমার জন্য আল্লাহ পাক একটা মেয়ে বরাদ্দ করে রাখছেন। চরিত্র সতীত্ব যদি ঠিক রাখতে পারো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি 2 জিনিস হেফাজত করতে পারো, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত। এই 2 জিনিস যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। জবানের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত করবেন। পারবেন না সবাই? জোরে বলেন না ইনশাআল্লাহ। অপরদানন্তরালের মা, কোন বেগানা পুরুষ আপনাকে ফোন দিছে, এমন কর্কশ ভাষা বলবেন, ওই পুরুষ যেন টের পায় না, রে মহিলা ডাইনি মহিলা, এর সালাম দেওয়া যাবে না। যদি নরম সুর দাও, মনে রাখো ওই যুবক তোমাকে ডিস্টার্ব করার ধান্দায় থাকবে। এ মুসলমান ইমানদারেরা, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসছেন। এক মেয়ে সুন্দরী রমণী রাস্তা দিয়া চলছেন। এক বখাটে যুবক মেয়েটার চোখ 2টা দেখে পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া চলছেন, হঠাৎ করে যুবক পিছন পিছন যায়। যুবতী মেয়েটা ডাক দিয়া কয়, যুবক, তুমি আমার পিছন পিছন কেন আসো? বলে, আমি তোমার চোখ দেখে পাগল হয়ে গেছি। এখন কি? বলে, আমি তোমারে চাই। ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোমাকে চাই না, আমি তো আমার আল্লাহকে। রক্ত দরদর করে পড়তেছেন। ডাক দিয়া কয়, মেয়ে, তুমি চোখ, নিজের চোখ অন্ধ কেন করলা? বলে, আমার চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার নিয়ত করেছি। যুবক, যেহেতু আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, এই চোখ রাখার আমার দরকার নাই, এই চোখ আল্লাহর কাছে কোনো আর মূল্য নাই। এই জন্য আমি আমার চোখ 2টা যুবকরে দিলাম। আল্লাহ যদি আমারে দেখাইতে চায়,
আল্লাহ যদি আমাকে আবার দেখাতে চায় জান্নাতে মৃত্যুর পর, আল্লাহ জান্নাতের দুইটা চোখ আমাকে লাগাইয়া দিবে। বোন, তোমাকে সুন্দর বানাইছেন যে আল্লাহ, ওই আল্লাহ কিছুদিনের মধ্যে তোমাকে অসুন্দর বানাইতে পারে। যে আল্লাহ তোমাকে সুন্দর বানাইছে, ওই সুন্দর দেহটা নাপাক বানাইও না, গুনাহ করিও না। একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম রে বোন। কত বোনের খবর পাওয়া যায় বিবাহের পরেও জিনার সাথে যুক্ত, বলো আছে না নাই? কত আমার যুবক ভাইয়ের মুরব্বী বাবাদের খবর পাওয়া যায় বিবাহের পর জিনার সাথে এখনো যুক্ত। তোমার মতো কত যুবতী বোন সুন্দরী তাহাজ্জুদ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বোন? লেখে নাও, তোমার কপাল পুড়ে গেছে। যুবক, তোমার মতো কত যুবক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাড়িটা লম্বা, আপনি কেন পারেন না রে ভাই? লেখে না, আপনার কপালটা পুড়ে গেছে। এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। গুনাহ নিয়া যদি কবরে যান, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকিয়ে যাওয়া লাগবে, এক যারা গুনাহ নিয়া যদি কবরে যান, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। গুনাহ ছাড়া যদি কবরে যাইতে পারি, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। যুবকটা দৌড়াইতেছে আর তাওবা করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আর কোন বেগানা নারীর দিক তাকাবো না। আল্লাহু আকবার বলে। হে আল্লাহর বান্দা শোনো, আল্লাহর ওলি বাসর রুমে বসে আছে, মেয়েটায় ডাক দিয়া বলে, তোমার স্ত্রী অন্ধ বাবা কিছুই না, আমি হলাম তোমার আদরের বিবি, নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, সারা জীবন শুনলাম জাহেলরা মিথ্যা বলে, বুজুর্গ মিথ্যা বলে না। বুজুর্গকে ডাক দিয়া কয়, বুজুর্গ বুজুর্গ হাম খোদা কি হাম পসন্দে, বাবু আমতা বুজুর্গ হাম খোদায়া। ও আল্লাহর ওলি গো, তাড়াতাড়ি আসেন, আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ, ইনি দাবি করে ইনি আপনার মেয়ে। ডাক দিয়া কয়, বাবা আমার মেয়ের কয়টা দোষের কথা বলেছি? কয় ৪টা। ১ নম্বরে কি বলেছি? বলে অন্ধ। বলো। ১২ বছর আমার বাড়িতে গোলামি করেছো, মসজিদে ইমামতি করেছো, ১২ বছরে আমার মেয়েকে তোমার চোখ দিয়া দেখছো? কয় না। কয় আমার মাইয়াও কোনো বেগানা পুরুষকে দেখে নাই, শুধু কোরআন পড়েছে, হাদিস পড়েছে, এই জন্য বলেছে আমি অন্ধ। আল্লাহু আকবার বলেন না। ২ নম্বরে কি বলেছিলাম? বোবা, শুনছো কোনদিন আমার মেয়ের কণ্ঠে আওয়াজ? কয় না। কয় কোরআন হাদিসে এমন আস্তে 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 পড়েছি, আমার মেয়েটাকে তো আমি বোবাই মনে করেছিলাম, এখন মহিলা বক্তাও বাইর হইছে, এটা কিয়ামতের আলামত। কথা বলে না, মহিলা বক্তা। সেদিন এক বয়ানে দেখলাম, আমার পরের দিন মহিলা বক্তা মোসাম্মদ রাবেয়া বসরি আলেমা, দ্বিতীয় বক্তা হালিমাতু সাদিয়া আলেমা, পোস্টার। আবার লেখছে সভাপতি মোসাম্মদ আলেমা অমুক, সভাপতি মহিলা অমুক। আল্লাহ রে আল্লাহ, কিয়ামতের আগে যে কত কিছু দেখা লাগবে। এখন মহিলা বক্তারা স্টেজে আইয়া বয়ান করে, আছে না নাই? মনে রাখবেন, মহিলাদের ওয়াজ শোনা হারাম, ওদের কণ্ঠে জোরে আওয়াজ বাহির হওয়া হারাম। আল্লাহ বলে অকরনা, করার শব্দ ব্যবহার করেছেন মুফাসসির যারা এখানে আছেন। শুধু মহিলাদের শরীর নয়, ওদের কণ্ঠটাও পর্দার ভিতর রাখা ফরজ, এটা বিধান করেছেন আল্লাহ। এখন ওয়াজ বাদ দিলাম, অনেক মহিলা এমন জোরে স্বামীর সাথে চিল্লাচিল্লি করে, পাশের বাড়ি থেকে শোনা যায়, আছে না নাই? আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া আস্থা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাটা যায়। আছে না নাই? আল্লাহ রে কোন দুনিয়া পাঠাইলা আমারে। এখন ছেলেরা হয়েছে মাইয়ার মতো, মাইয়া হয়েছে ছেলের মতো। হ্যাঁ, আগে ছেলেরা ক্যাপ পরতো, জিন্সের প্যান্ট পরতো, এখন মাইয়ারাও পরে। কি দুঃখ, কি দুঃখ! এই জিন্সের প্যান্ট ক্যাপ ভার্সিটির মাইয়ারা পরে, অধিকাংশ ভার্সিটির মেয়েরা জাহান্নামে যাবে 100%। বলবে হুজুর আপনি ভার্সিটির মাইয়ার উপরে তো খেপা কেন? আমি বলবো ভার্সিটির মাইয়ারা আসলে সংসার করতে পারে না। ভার্সিটির মেয়েরা অধিকাংশ জেনার সাথে যুক্ত, এরা বিয়ের আগে সন্তানের মা হয়ে যায়। 100-র মধ্যে 5% মেয়ে ভালো, 95% মাইয়া হলো লুচ্চা। কথা কয় না? আমি দলিল দেব তোমাদেরকে। 100% আমি বলছি সত্য কথা, 95% ভার্সিটির মেয়েরা জাহান্নামে চলে যাবে। কারণ এদের বন্ধুরা ভাব নাই, গোপনে বিয়ে করে কয়েকটা। এই ইউটিউবাররা এটা কেটে দিবি। ভার্সিটির মেয়েদের হুজুর কি বাস দিল, এবার এটা লিখিস না। ভার্সিটির মাইয়া সম্পর্কে হুজুর কি বললো এটা লিখবি। মাঝে মাঝে ইউটিউবাররা আমাকে পেছে ফেলায়, মমতাজের ছবি দিয়ে গায় হুজুর মমতাজকে বাস দিল। পাবলিক হইতে দেখে দিয়ে কি বাস দিছে রে। পাবলিক তো মুহা চালাক, ভালো জিনিস দিবেন খাইবে না, একটু অ্যাঙ্গেলে দিলে খায়। কথা কন না কেন? ভার্সিটির 100% মহিলারা জাহান্নামী বেপরদায় চলে, আছে না নাই? এরা বসে দেখবেন গাছতলায় বইয়া কোচিংয়ের নামে বদমাইশি করে। তবে সব নয়, 5% মেয়ে পর্দানিশী আছে না নাই? ভার্সিটিতে পর্দায় করে, নামাজ আদায় করে। অনেক ছেলেও আছে ভার্সিটিতে পড়ে, সুন্দর দাড়ি, আমার মতো হুজুর দেখা যায়। দোয়া চাই। আমি বললাম হযরত কি দোয়া করব? বলে হুজুর হযরত বলবেন না, আমরা কলেজের ছাত্র, ভার্সিটি পড়ি। কোন ভার্সিটি? কয় ঢাকা ভার্সিটিতে আমরা পড়ি। আমরা দোয়া নিতে আসছি, আপনার বয়ান আমরা ইউটিউবে শুনে পাগল হয়ে গেছি। হুজুর আপনি বাতিলের সাথে আপোষ করেন নাই। আমি বললাম এত সুন্দর লেবাস কেন? বলে এগুলা আপনাদের বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি, আপনারা যদি পারেন আমরা কেন পারবো না? দাড়ি রাখাই লাগবে রাসূলের সুন্নাত, সুন্নতের পোশাক পরাগ লাগবে মদিনাওয়ালা নবীর সুন্নাত, সুন্নতের পোশাক পরে আমাদের দাপন করা হবে, দুনিয়াতে কেন করব না? আমি বললাম যুবক দাড়ি রাখছো, পাঞ্জাবি গায়ে দিয়ে ক্লাস করো। বলে হ্যাঁ। কেউ কিছু বলে না? বলে হুজুর বললেও সময় নাই, আমি আমার মাওলাকে পেতে চাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। কি রে, কি কইছ তোরা? চা আমি চাইছি, আমার জীবন আমি চা খাই না। কথা বলে না ভাইরা আমার। কি এখন এই দোয়া করে দেবো? আর একটু বলবো, আরো শুনবেন? কারা কারা নারে তাকবীর? তবু তো ভালোই লাগে না। 1 ঘন্টা বলবো না, হয়তো কিছুক্ষণ বলবো। আল্লাহর বান্দা, যুবকরা ক্লান্ত পরিশ্রম করেছে, আমি অবশ্যই যুবকদের জন্য দোয়া করব। আল্লাহ যুবকদের জন্য খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেয়, বলেন আমিন। আর জোরে বলো। ভার্সিটির মেয়েদেরকে পর্দানিশী বানাবেন বাবারা। মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার।
আর স্বামী থাকে, স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামী। এই নবীর উম্মতের দল, আম্মাজান স্বামীকে না বলে ঘরের বাইরে যাইবেন না। স্বামীকে না বলে যদি ঘরের বাইরে যান, যত কদম দিবেন তত কদম কবিরা গুনাহ। এবার লাগছে ওয়াজ, জায়গা মতো লাগছে এবার। এ আম্মাজান, বিশ্ব নবীর ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আমার সাথে জান্নাতি সহকারী হিসাবে কে থাকবে? নবী কয়, একজন কাঠুরিয়ার বিবি। কয়, বাবা আমি সেই কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে চাই। বুখারীর বর্ণনা, নবী বলে, যাও, ফাতেমার সাথে কাঠুরিয়ার বিবি থাকবে জান্নাতে পাশাপাশি সহকারী হিসাবে। ফাতেমা প্রধান, কাঠুরিয়ার বিবি হলো সহকারী। দেখা করার জন্য কাঠুরিয়ার বিবির সাথে গেল, গিয়া সালাম দিলেন, ডাক দিয়া কয়, কে তুমি বোন? কাঠুরিয়ার বিবিটা ঘরের ভিতরে, ফাতেমা বাইরে গিয়া বলে, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য। ফাতেমা আসছে এলাকায়, যদি এই খবর পাবনার মহিলারা পাইতো, একটা ঘরে থাকতো না, সবাই বোরখা পরে না হয় খালি খালি দৌড় দিত। কথা বল না গে? এখন আমার বাংলাদেশে নারী নেত্রী নামে বেহায়াপনা হয়। দেখলাম সেদিন ঢাকায় কয়েকটা মাইয়া উলঙ্গ হইয়া খালি বেড়া পড়া। কি কয়, কে শেখ হাসিনার ক্ষমতা থেকে লড়াইবে? কি কয়, শালা তারেক তুই আয় দেখি ম্যাডাম রে কে ক্ষমতা থেকে লড়ায়। কয়, আমাদের ক্ষমতা তো, ক্ষমতা কি আছে দেখাই যাচ্ছে। কথা কন নাকি? সি সি সি, এরা বলে ইদিন কলেজের মাইয়া, শরীরে কিছু নাই, পাহাড় পর্বত যা আছে সব ঝুলে গেছে। আল্লাহর বান্দা, কি হাসেন কেন? হাসেন কেন আপনি? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলে। এই পাহাড় পর্বত নিয়ে মাস্তানি করে লাভ কি? মাস্তানি করবো আমরা মোমবাতির দল। কথা কন না কে? আল্লাহর বান্দা, যুবক, যে কথা বলতেছি আমি শোনেন। ফাতেমা ডাক দিয়া কয়, আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, তুমি নাকি আমার সাথে জান্নাতে সহপাঠী হিসাবে থাকবে। ডাক দিয়া কয়, বোন আমাকে তো পর্দা করতে হবে, বিধানটা কার? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বোন আমি পর্দা করব, পর্দার বিধান মানবা ইনটা আল্লাহর, কিন্তু তোমার সঙ্গে দেখা করব আমার স্বামীর কাছে আমাকে অনুমতি নেওয়া লাগবে। বোন আজকে পারবো না, আগামী কালকে আসো। ফাতেমা কয়, ঠিক আছে আমি আগামীকাল আসবো। আগামীকাল বাইর হইছে, হাসান ডাক দিয়ে কয়, মা গো, গতকাল একা একা গেছিল, আজকে আমাকে নিয়ে যাও, আমি ছাড়বো না। হাসানকে কোলে নিয়া কাঠুরিয়ার বিবির বাড়ির দিকে রওনা। কাঠুরিয়ার বিবির ঘরের দরজায় যখন দাঁড়াইছে, হাসান ডাক দিয়া কয়, মা এই জায়গায় গতকালকে আইছিলাম? মা কয়, হ্যাঁ। কাঠুরিয়ার বিবি বলে, বোন তোমার সাথে ছোট্ট বাচ্চার আওয়াজ, পুরুষের কণ্ঠ। বলে, হ্যাঁ এটা আমার বড় ছেলে হাসান। কয়, বোন আজকেও দেখা হবে না, কারণ আমি তো তোমার সাথে শুধু দেখা করার পারমিশন নিছি, হাসানের সাথে দেখা করো পারমিশন নেই নাই। কয়, ছোট্ট মানুষ। কয়, ছোট্ট মানুষ বললে কি হবে? 2.5 বছরের সন্তানের সামনে আব্বাই যদি মাকে জড়াইয়ে ধরে, বাইরে গিয়ে কয় আব্বাই মাকে জড়াই ধরছে। কি কয় না? কয় না? আমরা কত বড় বেহায়া, কত বড় বেলাজা। 14ই ফেব্রুয়ারি পালন করি, বিয়ের আগে আরেকটা মেয়েকে বুকে জড়াইয়া নেই, বাদাম সিলে সিলে খাওয়াই। এটা নাম দিছে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস না, এটা কুত্তা কুত্তি দিবস।
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তাদের কাছে কোরআনের জ্ঞান নাই, কোরআনের মেডিসিন নাই। মেডিসিন থাকলে বিয়ের আগে কোনো মেয়েকে জড়াই ধরা হালাল না হারাম? মোবাইলে মজা দেওয়া দেশকে এই হারাম করে রাখ। রাগ করতেছে যুবক, যুবক সোজা, পুরো দেশ সোজা। নবীর কাছে যুবকরা যাইয়া নবীকে সত্যবাদী হিসাবে ঘোষণা করেছে। যুবকরা ইসলামের সুন্দর সমাজ পেয়েছেন। নবী বলেছেন বুড়াদের কোনো মূল্য নাই, বুড়ারা এমনি 2 দিন পরে মরে যাবে। কি কথা কয় নাকি? তার মানে বুড়ারা রাগ হইও না, মরলেও যদি ইমান নিয়ে মরো, মরতে দেরি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। যদি এক বিনান পয়দা করো, ভয় যদি আল্লাহকে করো, আর যদি মুসলমান হয়ে মরতে পারো, মরতে দেরি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ফাতেমা বাসায় চলে গেল। পরের দিন রান্না বান্না শেষ, রওনা হইছে। হুসাইন কয় মা আজকে আমি যাব। হুসাইনকে নিয়ে গেছে। কাঠুরিয়ার বিবির বাড়ির সামনে গিয়া হুসাইন কয় মা কালকে বড় ভাই সহ এই জায়গায় আইছিলা। কাঠুরিয়ার বিবি বলে মা বোন আজকে কে? বলে এটা আমার ছোট ছেলে হুসাইন, দেখতে হুবাহু আমার নবীর মতো। আল্লাহু আকবার বলেন। তাই নাকি? বলে হ্যাঁ। কয় বোন রে আমি তো হাসান সঙ্গে দেখা করবো পারমিশন নিছি, হুসাইনের সঙ্গে দেখা করবো পারমিশন নেই নাই, আজকেও দেখা হবে না। আজকে ফিরে যাও, কালকে আসো, আমি কালকে দেখা করব। ফাতেমা বলে আমি বুঝিছি যে নবীর মেয়ের সাথে সাক্ষাৎ দিতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, এই জন্যই তুমি আমার জান্নাতের সহপাঠী হইবা। স্বামীকে মূল্যায়ন যে নারী যত বেশি করবে, সে আল্লাহর জান্নাত সে তত বেশি দ্রুত যাবে। লালমনিরহাটে গেছি ওয়াজ করতে, এক মহিলা আমাকে চিঠিতে লিখে দিছে হুজুর আমার স্বামী সুদ খায়। যেই বাসায় ছিলাম, ভালো করে বুঝবেন। আমি চিন্তা করলাম আল্লাহ আমি সুদের টাকা খাইলাম নাকি। আবার মহিলা লিখছে হুজুর চিন্তা করবেন না, সুদের টাকার খানা আমি আপনারে খাওয়াই নাই। যেদিন মাহফিলের ডেট হয়েছে 1 মাস আগেই আমাকে কমিটি বলছে আপনার বাড়িতে খানা। চিন্তা করলাম আপনি ভালো মানুষ, আবেদ আল্লাহওয়ালা মানুষ, সুদের টাকার খানা আপনারে খাওয়াবো না। বাবার বাড়ি যাইয়া আমার মার কাছ থেকে ডিম বেচা লাউ বেচা পয়সা নিয়ে আসছি, আপনার খানার আয়োজন করছি। আল্লাহু আকবার বলেন। একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, আমার স্বামী যেন হেদায়েত হয়। 2 প্রশ্ন নাম্বার 2, শুধু স্ত্রীরা স্বামীর সেবা করবে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ঘরের বাইরে যাইবে, স্বামীরা কি স্ত্রীর সেবা করবে না? স্বামীরা কি স্ত্রীর অনুমতি নিবে না? প্রশ্ন নাম্বার 3, আমাগো এলাকায় অনেক মহিলারা স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে। এই ব্যারাম কি আপনাগো এলাকায় আছে? গাইবান্ধা সুন্দরগঞ্জে গেছি ওয়াজ করতে, এক যুবক আমাকে একা হুজুর এই এলাকার মহিলারা স্বামী ধরে মারে, এই ওয়াজটা হুজুর একটু বসায় করবেন হুজুর। দৌড় দিয়ে কমিটি হুজুরে কি কয়? আমি বললাম এই এলাকার মহিলা নাকি স্বামী ধরে মারে। কয় জানেন না, ওর বউ আজকে মারছে। এমন স্বামী আছে না নাই? বউর কাছে গিয়ে মেউ মেউ করে, আছে না নাই? বউয়ের কাছে বাঘের মতো গর্জন দিবা। আবার অনেক সময় আমাদের চরিত্রের কারণে বউর কাছে আমরা কিছু বলতে পারি না। আমালুকুম আম্মালুকুম, কি চরিত্র খারাপ, বউরে কিছু কইলে বউ কয় তুই থাক আমি গেলাম গা। এই রাগ করছে একজন। আল্লাহর বান্দা ফাতেমা ডাক দিয়া কয় বোন আর দেখা করব না, ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। এই জন্য পর্দা করা লাগবে। আইনটা বলো কার? জোরে বলেন কার? মেয়েদের পর্দার বিধানকে মানতে হবে। এই আল্লাহর বান্দারা
হযরত আলী বলেন, আমি কোনোদিন দেখি নাই ফাতেমা পর্দা ছাড়া ঘরের বাইরে গেছে। তোমরা কি হইলা রে মা, পর্দা ছাড়া ঘরের বাইরে যাও? কিস্তিওয়ালাকে দেখলে সার সার করে কলিজা শুকিয়ে ফেলায় আর সালাম দেয়। এই সালাম যদি স্বামীকে দিত, আল্লাহর কসম কোন স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো না। এ মুসলমান, স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে ভালোবাসবেন, আদর করবেন, স্ত্রীকে মোহাব্বতের সাথে কাছে নিয়ে খাওয়াবেন, স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিবেন। একবার যদি চুমা দেন, একটা কবুল উমরা হজের সওয়াব আমুল্লামায় দান করে দিবে। এক মহিলা কয়, হুজুর কবুল উমরা হজের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধায়। এমন বলেন তো হারামখোর আছে না? না, বিড়ি খায়, বিড়ি খালি খায় না, উপরে করে দিয়ে কয়তলা পার হয়ে গেল, আছে না? খাইয়েন না, খাইয়েন না। তো বিড়ি খাইলে কিছু উপকার আছে? ঘুমার মধ্যে করে ডাইরেক্ট চোর কয় ঘুমাই নাই। বিড়ি খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, 3 নাম্বার বিড়ি খোর, বউরে বেশি ভালোবাসতে পারে না, আর বউ হিজরত করার সম্ভাবনা বেশি। এ আল্লাহর বান্দা, ভালো করি শোনো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? এটা করবেন না। 10টা টাকা দিয়ে 20টা টাকা দিয়ে একটা আপেল কিনে চাবাই পানি খাবেন, দেহটা সুন্দর হবে, শরীরে বল আসবে। বেশি বেশি শাকসবজি খাবেন, শরীরটা সুন্দর হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক সব বিষয়গুলো কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। হযরত আলী বলে, আমার ফাতেমা আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, এই জন্য আমি ফাতেমার উপর খুশি, আমার আল্লাহ খুশি। নবী আমার বলেন, যদি কোনো স্ত্রী স্বামীর আগে মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটা জান্নাতে যাবে। যদি কোনো স্বামী স্ত্রীর আগে মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি এখন যদি মারা যান, আপনার বউ বলে ভালো ছিল, আছে গ্যারান্টি? হ্যাঁ, অনেক পুরুষ এখনো নিজের স্ত্রীর সাথে জেনা করতেছে। বিয়ে করেছে 30 বছর 40 বছর, মোহর দেই নাই। কথা কন না? এই মোহর না পরিশোধ করে যদি মারা যাও, জেনাকারের কাতারে আপনাকে দাঁড় হওয়া লাগবে হাসরের মাঠে। মারা গেছে স্বামী, এলাকার মহিলারা নাক ফুল টান দিয়ে কয়, বোন মাফ কইরা তুই মোহর না। ওই এলাকায় দিলাম দিলাম দিলাম, আসলে কি সে দিছে? এই পুরুষের দল। বুখারী শরীফের বর্ণনা, বিয়ের প্রথম রাতে স্ত্রীকে মোহরানা পরিশোধ করে এরপর টাচ করো, তাহলেই তুমি পুরুষ, না হয় কাপুরুষ। স্ত্রীকে মোহর দেওয়া ওয়াজিব। ওয়াজিব যদি কে ইচ্ছা করে তরফ করে, সে কবিরা গুনাহ করলো। স্ত্রীকে বাড়ি গিয়ে মোহর দিবেন। মোহর বোঝেন তো? মোহরানা কত করছেন? 1 লাখ 2 লাখ, যা জমি টমি আছে বইয়ের নামে লিখে দিবেন। কি এই চিন্তা কেন? এই চিন্তা কেন? আল্লাহর বান্দা 10 লাখ 20 লাখ, এটা হয়েছে আপনার কারণে। শ্বশুরের কাছ থেকে নিছেন 7 লাখ, শ্বশুর বানাইছে 13 লাখ। ভাইরা আমার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বেজার কে হইয়েন না। কথা বলতে যাই অনেক কথা বলেই ফেললাম, বেজার হয়েছেন মনে হয়। লিল্লাহে তাকবীর। ঘুমাইছিলেন তো অনেকে, একটু মশলা দিলাম। আমরা কি বাঁশ দিচ্ছি নাকি? বাঁশ খুলাইতেছি। ওই 3 বন্ধু গেছে বেড়াইতে, মনে করেন চরণ বিলে। 3 বন্ধু সঙ্গে রুটি নিছে 4টা। কয়টা? 4টা রুটি। এখন ক্ষুধা লাগছে, রাতের বেলা 3 জনে 3টা খাইছি, আর বাকি আছে একটা। 3 বন্ধু কয়, এই এখন একটা রুটি 3 জনের তো হবে না। কয়, শোন, ঘুমা, রাতের বেলা যে ভালো স্বপ্ন দেখবে সে এই রুটি খাইবে। ঠিক আছে। 3 জনে ঘুমাইছি। হ্যাঁ,
টুপিওয়ালা উঠে আস্তে করি রুটি খেয়ে ফেলছে। এখন উঠে একজনের কয়, তুই তো বিএমপির লোক, বল কি স্বপ্ন দেখছিস? কয় স্বপ্ন দেখতেছে তারেক জিয়া খালি বিমানে উড়ে আইতেছে, আইয়া বাংলাদেশ এয়ারপোর্টে নাইমা ক্ষমতা দখল করতেছে। আচ্ছা তুই? কয় আমি দেখি আমাকে আওয়ামী লীগের লোকজন প্রতিমন্ত্রী বানাইছে, আমার আর কে ভাই মাহির মতো হাজার হাজার মাইয়া আমার পিছনে, আমি খালি বলছি এটা চলবে না এটা চলবে না। আর তুই হুজুর তুই তুই কি দেখছিস? কয় ভাই রে, তুই তো প্রতিমন্ত্রী আর তুই তো বঙ্গবন্ধু ইয়ার জিয়া আপনার কি বলে আন্তর্জাতিক বিমানবন্দরে গেছো তারেক রহমানের সাথে দেখা করার জন্য, আমি একাই। এই বড় একটা লাঠিয়ালা আইয়া কয় বেটা রুটি খা। এখন আমি ভয়ে কি করি, তোরে ডাকতেছি, তুই তো প্রতিমন্ত্রী আর তুই তো এয়ারপোর্টে, আমি ভয়ে রুটি খেয়ে ফেলছি ভাই। আল্লাহর বান্দা চিন্তা করে, হায় হায় প্রতিমন্ত্রী খালি স্বপ্নেই দেখলাম, আমি খালি স্বপ্নে দেখলাম এয়ারপোর্ট থেকে আসতেছে আর মাঝখান থেকে টুপিওয়ালা রুটি খাইলো ভাও। এই আমি যে কথা বুঝাতে চাই, তোমরা মারামারি করবা, ইনশাল্লাহ টুপিওয়ালা একদিন ক্ষমতার চেয়ারে বসবেই, ইনশাল্লাহ ক্ষমতার চেয়ারে আলেমরা একদিন যাবে। মতিউর রহমান নিজামী রক্ত বৃথা যাবে না, আলেমদের রক্ত বৃথা যাবে না, ইনশাআল্লাহ বৃথা যাবে না, আলেমদের কান্না বৃথা যাবে না। যে জরিফ চেয়ারম্যান ধুলাউড়িতে আমাকে ধাক্কা দিয়ে স্টেজে বসাই দিয়েছিল, আমি শুধু বলেছিলাম আল্লামা একজন, বেটা বেয়াদব এখন লুলা হয়ে গেছে, হাট বলো হাঁটতে পারে না চলতে পারে না, আল্লাহর খেলা আল্লাহ শুরু করে দিয়েছে। আল্লাহর সাথে পাল্লা দিবা, আলেমদের সাথে বেয়াদবি করবা, এই চক্ষু তোমাকে কে দিয়েছে বলো? কে দিয়েছে তোমাকে বলো? শুধু আমার সাথে বেয়াদবি করে নাই, আজিজুল হক জিহাদিকে হাতুর দিয়ে পিটাইছে। আজকে জাহেলরা আলেমদের মারবে, এটা মেনে নেওয়া যায়? মুসলমান আলেমদেরকে মারে, এটা কি মেনে নেওয়া যায়? জরিফ চেয়ারম্যান ভিডিও দেখে কয়, হুজুর আমার না আল্লাহ রোগ দিছে, আপনি বলবেন? আমি বললাম তুই অকাম কুকাম করু, আমি বলতে পারি না। আপনারা মানুষের গীপত করেন। গীপত করি, গীপত তো আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ নিজেই বলে আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে যাও। তুমি আলেমের গায়ে হাত তুলবা, হাত দিয়ে এই হাত থাকবে না, হাত ধ্বংস হয়ে যাবে। আর এক চেয়ারম্যান আছে ওই যে ফরিদপুরের ওপার হাদলের দিকে, আমাকে ঢুকতে দেয় না ওই এলাকায়। হাদলের প্রিন্সিপাল ফোন দিয়ে কান্না, হুজুর পাবলিক আপনার জন্য পাগল, শরৎনগরের লোকেরা পাগল হুজুর আপনার জন্য, পারতেছি না হুজুর দোয়া করেন। আমি বলবো শোনেন, কোন জাহেল সারা জীবন থাকবে না, অন্ধকার হয়েছে, সকাল হবে ইনশাআল্লাহ। কি সকাল হবে কি না? এখন অন্ধকার, সূর্য উঠবে কি না? কথা কয় না, সূর্য উঠবে কি না? আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাসরাতে বসে আছে, মনে আছে? মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা বুজুর্গ, আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বোবা? বুঝলাম চোখ দিয়ে কাউরে দেখে না, আমিও দেখিনি, অন্ধ বুঝলাম, এই জবান দিয়ে জোরে জোরে কথা কয় নাই বাবা। লুলা কেন বললেন, ল্যাংড়া কেন বললেন? এই পা দিয়ে ঘরের বাইরে কোনোদিন যায় নাই। আল্লাহু আকবার। শুধু নামাজ রোজা করেছেন, আল্লাহ পাকের জিকির করেছেন। 4 নম্বরে কেন বললেন কালো? ডাক দিয়া কয়, বাবা আমার মেয়েটা বন্ধ ঘরে ঢুকছে, আলো কোনোদিন দেয় নাই, আমি মেয়ের চেহারা কেমন আমি বাবাই দেখতে পারি নাই। আর এখনকার এমন এক মেয়ে আছে, কার শরীরে কোথায় কুন্তি অনেক যুবকেই বলতে পারে, বিয়ের আগেই। আছে না নাই? নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। বোন, লজ্জার সাথে চলাফেরা করবা। অনেক মেয়ে দেখবেন রাস্তা দিয়া যখন হাঁটে,
ওন্নাটাও ঠিক মতো জাগায় দেয় না। হ্যাঁ, আগের দাদিরা চাচিরা কি সুন্দর পর্দা করত, কি কথা কন না? এই যে দেখেন আমার আগের মায়েরা এখনো যখন রাস্তা দিয়ে চলে এরকম করে ঘোমটা দেয়, কথা বলেন না কেন? ঠিক এমন। আর এখনকার মেয়েরা যদিও ওন্নাটা দেয় মাফলার, মাফলার বুঝেন, এই যে মনে হয় ফাঁসি দিয়ে কে মাইরা দিই, কথা কন না কে? যুবক তাকাইলেই কয় ইফটিজিং করে। আরে ইফটিজিং আমি করি মানে আমার তো একটা যৌবনের পাওয়ার আছে, দেখতে হবে না আমাকে, কথা কয় না? যদি কেউ বলে তুমি পাহাড় পর্বত বাইর করে দিয়ে চলো, আমি দেখার পর আমার ইস হয় না, তাহলে তুই হিজড়া। তাহলে তুমি হিজড়া। আমার মা বোনদেরকে বলবো, আমার বাংলাদেশের যুবকরা ভদ্র, এদের দ্বারা ইফটিজিং হয় না, ধর্ষণ হয় না, যদিও দুই একটা হয় তোমাদের কারণে হয়। কারণ কেউ যদি তেঁতুল খায় ঠোঁটের মিসকলে টের পাওয়া যায়, তেঁতুলের একটা আলাদা টান আছে, কথা বল না কেন? এই যে মাহফিলের পোস্টার যেদিন লাগাইছে কয় কিপুর ভবানীপুর দিয়ার পাড়া মাহফিল, মাইয়া ছেলেকে মিসকল দিয়া আসবি, কিন্তু তুই হুজুর যখন তাকবীরের আওয়াজ তুলবে এইদিকে আমরাও সবকা তো আওয়াজ তুলব। জোরে বলেন, এমন ভণ্ড মহিলা আছে না? না, দেখো গিয়া মেলায় গিয়া দেখো কপত কবুতির মতো কি আলাপ করতেছে রে, উলুলুলু, মনে হয় তো মাথা দিয়ে একবার বসে। এমন মুখামুখি আছে না নাই বলো? ধরা পড়লে কয় এটা আমার খালাতো ভাই। তোর খালাতো ভাই হারামজাদা ঘরে নিয়ে জানো, তুই রাগ করতেছেন? এই শেষ করে দে এখন, তাহলে থাক, তবু তো চলবেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় তুই আজান দে, ও আজানা বাড়াচ্ছি কে, আজান দেন, তারপরে কবে গাড়ি দেন, তারপরে কবে বউ দেন, কি এত দিমুখে? গজল কি 4-5টা গাই নাই? বাপরে বাপ। আচ্ছা গামু আরো। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয়, বাবা আমি তোমার মতো একজন আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার মধ্যে আল্লাহর ভয়, একটা বেদানা ফল খাওয়ার কারণে সেই বাগদাদ থেকে ইরাক পর্যন্ত তুমি আসছো রে বাবা, আমি কি তোমাকে খালি হাতে ফিরাই দিতে পারি? ও বাবা, এই মেয়েটা আমার নাম হলো ফাতেমা, এই মেয়েটা আমার আবেদ, আমি যাকে তাকে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না, ঠিক না বেঠি? বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, মেয়েটারে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহর ওলি আবু মুসা জঙ্গি কয়েকদিন শ্বশুর বাড়িতে পরবাস করলেন। পরবাস করাবার পর বাসায় চলে আসলেন। বাসায় চলে আসার পর 6 মাসের মাথায় মৃত্যুবরণ করলেন। আল্লাহ একটা সন্তান দান করলেন, নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, জোরে বলেন। সব পীরদের বড় পীর, এমন বুজুর্গ, মায়ের পেটে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল, কারণ তার মা ছিল 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। কারো মা যদি ভালো হয় সন্তানও দেখবেন ভালো হয়, কারো বাবা যদি ভালো হয় সন্তানও দেখবেন ভালো হয়। এই আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসা পড়ার জন্য যাইতেছেন। মা উপর পকেটে কিছু টাকা দিছে, নিচের পকেটে চামড়ার ব্যাগের মধ্যে সেলাই করে দিছে। আগে ডাকাতি হইতো নৌকার মধ্যে, এখন হয় না। ডাকাত নৌকার মধ্যে ডাকাতি পড়ছে, সবাইকে বলে যার যা পকেটে সব দিয়া দাও।
বড় পীর আব্দুল কাদের জিলানী 5 বছরের বাচ্চা, মাদ্রাসায় গেছে, ওস্তাদ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ওস্তাদ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বলে আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এগুলা কেমনে পারো রে? কয় আমার মার কাছ থেকে আমি শিখেছি। প্রাথমিক শিক্ষক যাদের মা হয়, এই সন্তান কখনো ওই শিক্ষা বলে না। আমি দেখেছি আমার মা, এখন তো গ্যাসের চুলায় খানা গরম হয়, আগে শীতের দিন, এখনো শীতের দিন দেখবেন মাছ গোশ রান্না করে রাখলে এটা জমাট হয়, এই হয় না? আমি আমার বোন, আমরা এক ভাই এক বোন, আমার ছোট্ট বোন আর আমি প্যান্ট ঠিক মতো পড়তে পারতাম না, ছোট, আমার মনে আছে 4-4.5 বছর বয়স হবে আমার। আমার মা আমারে খাইতে দিত প্লেটে করে, খড়ের মধ্যে আমরা বসতাম, গরিব মানুষ, থাকার ঘর নাই, বাড়ি নাই, বাড়ির আঙ্গিনার মধ্যে দিত খাইতে, খড়ের মধ্যে বসতাম প্লেটে, রোদ লাইগা জমাট না আপনার তরকারিগুলো ছেড়ে দিত, ঝোলগুলো আবার ক্লিয়ার হয়ে যেত। আর আমাদের মা, আমরা দেখতাম রমজান মাস বসে বসে এলাকার মহিলাদের ফ্রি কোরআন শরীফ পড়াইতো। এখনো আমার মা পড়ায়, আমার মা মরে না, এখনো বেঁচে আছে। এলাকার মহিলাদেরকে আমার ঘরের ছাদের মধ্যে বসে এখন ফ্রি কোরআন শরীফ পড়ায়। এই আল্লাহর বান্দা, আমার মাকে দেখেছি কোরআন শরীফ পড়েছে, আল্লাহ আমাকেও কোরআন শরীফের হাফেজ আলেম বানাইছে। আমার মার আমার নাম রাখছেন শরীফুল ইসলাম, আমার মায়ের নাম শরীফা বেগম, আমার মা নাম রাখছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম মানে কি বলে? ইসলামের শিখর, ইসলামের শিখর। এই নামটা কেউ ধরে আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয় একদিন ডাকছে, আমার নামটা ধরে হয়তো বা আল্লাহ পাক এই নামের কারণে আজকে আমাকে এত বড় মাত্রা দান করেছে। এলেমের কারণে নয়, টাকার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, আমার মা বাবার দোয়া। আর কোন আল্লাহওয়ালা বুজুর্গ হয়তো বা আমার পিছনে দোয়া করেছে, কারণ মা বাবা চেয়েছে আমি আলেম হব, আমি হাফেজ হব। আমার মা বলে, সন্তান আমার মৃত্যুর পর তুই আমার জানাজার নামাজ পড়াবি আর পড়বি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বার মনে আশা আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবি। আমার সন্তান বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমার আব্বাই ডাক দিয়ে কয়, ও সন্তান, তোকে নিয়ে আমি মা বাবার মনে বড় আশা। ও সন্তানের মা বাবারা, আপনারা আপনাদের সন্তানদের আলেম বানাবেন, হাফেজ বানাবেন। বাবা, হাফেজ আলেম না খেয়ে মরে না, মরে না। এখন হাফেজ আলেমের পিছনে টাকা ও খানা দৌড়ায়। আমরা খানার পিছনে, টাকার পিছনে দৌড়াই না, টাকা এবং খানা আল্লাহর কসম আমাদের পিছনে দৌড়ায়। এজন্য সন্তানরা আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আমাদের মা আমাদের বাবা ঠগে নাই, ইনশাআল্লাহ আপনারাও ঠকবেন না। বলো, কোন হাফেজ সাহেব বসে আছে বলো তো? আছে বসে? হাফেজ সাহেব পাই না 15,000 টাকা বেতন দিয়ে মাস, কারি সাহেব পাই না 12,000 টাকা বেতন দিয়ে মাস, মুফতি সাহেব পাওয়া যাচ্ছে না 25,000 টাকা বেতন। ভালো হাফেজ আলেমের মূল্য বলো আছে না নাই? একটু জোরে বলো না, আছে না নাই? এজন্য সন্তানদের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আব্দুল কাদের জিলানী নৌকা দিয়া যাইতেছি, ডাকাতের দল যখন চলে আসলো, ডাক দিয়া কয়, কার পকেটে কি আছে দাও। সবাই দিয়া দিল, উপরে পকেট থেকে ডাকাতের দল সব নিয়ে নিল। ডাকাতের দল চলে যায়, আব্দুল কাদের জিলানীকে বলে, আর নাই? কয়, ডাকাত দাঁড়া যাইও না, আরো আছে। কি? এখানে তো কয়েকটা দিরহাম পাইছো, আমার মা চামড়ার পকেটের ভিতরে আরো অনেক দিরহাম দিয়েছে, যেগুলা আমি মাদ্রাসায় গিয়ে বিল দেব। ও ডাকাত, নিয়ে যাও, নিয়ে যাও, সন্তানদের জন্য দুধ কিনিও, খানা কিনিও। আল্লাহু আকবার জোরে বলেন। ডাকাতের লিডার ডাক দিয়া কয়, কে তুমি? কয়, চিনুনি চিনুনি ডাকাত চিনুনি, আমি হযরত আব্দুল কাদের জিলানী।
জিলানী। ডাকাতের দল দাঁড়িয়ে গেল, কে রে? এই মায়ের সন্তান। এই সন্তানের মারে দেখা দরকার, যে পকেটের ভিতরের পকেটের দিরহাম আমাদেরকে দিয়ে দেয়। ডাকাতরা বলে সবার সম্পদ ফিরাইয়া দাও, আমরা ডাকাতি আর করব না, আগে এই সন্তানের মার সঙ্গে আমরা দেখা করব। এই আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহদের ছোট্ট থেকে নজির পাওয়া যায়। ছোট্ট আব্দুল কাদের জিলানীকে নিয়া ডাকাতের 18 সদস্যের দল আব্দুল কাদের জিলানীর বাড়ি চলে। কয় মা ফাতেমা, ও মা দরজা খোলো মা। আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ছিল ফাতেমা, বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি। এ মুসলমান ইমানদারেরা, ডাক দিয়া কয় মা গো, তুমি কি আব্দুল কাদের জিলানীর মা? জিলানী হচ্ছে জিলান শহরে জন্মগ্রহণ করার কারণে তার মূলত নাম হলো আব্দুল কাদের, আর জিলানী শহরে জন্মগ্রহণ করার কারণে টাইটেল দিয়েছেন জিলানী। এ আল্লাহর বান্দা, মা কয় আমার আব্দুল কাদের কি করেছে? কয় মা ডাকাতি করতে আসছি মা গো, ডাকাতি করতে আইয়া